ডায়াবেটিস হলে আমরা প্রথমেই যে খাবারগুলি খাওয়া ছেড়ে দিই তার মধ্যে অন্যতম হলো আলু। একদম সঠিক কথা। কিন্তু আলু খেতে তো অনেকেই আমরা ভালোবাসি, তার মধ্যে ডায়াবেটিক পেশেন্টরাও রয়েছেন। আলু কিভাবে খেলে আপনার যে রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বাড়বে না বা আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, আজকে সেই টিপসই দেব। তার জন্য পুরো ভিডিওটি দেখুন। তবে এই টিপস দেওয়ার আগে প্রথমেই যেটা বলবো, এই টিপস ফলো করে আপনারা এত আলু খেয়ে ফেলবেন, এটা কিন্তু একদমই করবেন না। কখনো আলু খেতে ইচ্ছে হলে, মানে ডায়াবেটিক পেশেন্টদের, তারা এই টিপস ফলো করে তারপর আলু খেতে পারেন, তবে সেটা একদমই অল্প স্বল্প এবং কখনো মানে রেয়ার। আসুন টিপসটা জানাই। প্রথমেই জেনে নিতে হবে যে একটি সেদ্ধ করা আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স কত থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স কি, প্রথমে সেটা জানিয়ে দিই। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এমন একটি উপাদান যা রক্তে শর্করা এবং গ্লুকোজের পরিমাণ খাওয়ার পর হু করে বাড়িয়ে দেয়। তো আলু সে কারণেই ডায়াবেটিক পেশেন্টদের খাওয়া বারণ। আলুতে, মানে সেদ্ধ আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স একটি আলুতে থাকে 70 থেকে 85%। এবার ডায়াবেটিক পেশেন্টরা সেই আলু রান্না করার পর, সেটা ঝোলে ঝালে সেদ্ধ ভাজা, সেই আলু রান্না করার পর সেই আলুটি সেদ্ধ করার পর ঠান্ডা করে, মানে রান্না করা সেই তরকারি বা সেদ্ধ আলু রান্না করার পর ঠান্ডা করে যদি আপনারা খান, গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে যাবে অর্ধেক। সেদ্ধ করার পর ঠান্ডা করে খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স কত হয় জানেন? প্রায় 20 থেকে 25% কমে যায়। মানে যেখানে একটি সেদ্ধ করা আলুতে 70 থেকে 85% গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, সেটি প্রায় 40 থেকে 50% হয়ে যায়। আবারও বলবো, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই টিপস ফলো করে এত আলু সারাদিনে খেয়ে ফেলবেন, এটা কিন্তু নয়। অল্প স্বল্প খাবেন, রেয়ার খাবেন, কখনো ইচ্ছে হলে খাবেন, রান্না করার পর ঠান্ডা করে। হেলথ সম্পর্কিত আরো ভালো তথ্য পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন হেলথ প্লাস। ভালো থাকুন, সুস্থ থাকুন।